আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের একটা খুবই সহজ নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম চটজলদি মজার নাস্তা বানিয়ে আপনারা 2 থেকে 3 দিন সংরক্ষণ করে রাখতে পারেন আর বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। তো এই নাস্তাটা বানানোর জন্য আমাদের লাগবে একটা ডিম, আর ডিমটা আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি, তবে আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 চা চামচ লবণ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই উপকরণগুলো খুব ভালো মতো একটা হ্যান্ড হুইস্ক বা কাঁটা চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি সম্পূর্ণ গলে যাচ্ছে। যখন সম্পূর্ণ চিনি গলে যাবে তখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই আমি হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম ময়দা। অল্প অল্প করে ময়দা অ্যাড করে ডোটা তৈরি করে নেবেন, কেননা ডিমের সাইজের উপরে নির্ভর করে কিন্তু ময়দা কম বা বেশি লাগতে পারে। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক নরম আছে, তো আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরমও হবে না, এটা একটা মিডিয়াম কনসিস্টেন্সির হবে। আমার সর্বমোট 1.5 কাপ ময়দা লেগেছে। এখন এই ডোটাকে খুব ভালো মতো হাত দিয়ে কিছুক্ষণ মথে নিব, এর ফলে ডোটা অনেক সফট হবে। আর এই ডোটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। এখন এই ডোটা বেলে নিব, এর জন্য বাটিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর সামান্য কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে নিলাম। এখন ডোটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4 সাইডে শুকনো ময়দা লাগিয়ে নিচ্ছি, এতে করে বেলতে সুবিধা হবে। এখন এটাকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে, আর এটা কিন্তু এরকম মোটা রাখতে হবে, পাতলা করা যাবে না। এখন এর 4 সাইডগুলো আমি ছুরি দিয়ে কেটে সমান করে নিচ্ছি, একটা স্কোয়ার শেপ করে নিচ্ছি। তারপর এইগুলোকে লম্বা করে 3টা ভাগে আমি কেটে নিব। চেষ্টা করবেন সবগুলো যেন একই সাইজের হয়। আর এই 3টা পিস কেটে নেওয়ার পরে এখন এইখান থেকে আমি 2টা আলাদা করে রেখে একটা পিস নিয়ে নিলাম। এখন এই লম্বা পিসটাকে এরকম বরফি শেপে কেটে নিচ্ছি। সেম একইভাবে কিন্তু সবগুলো পিস আমি কেটে নিব। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এইগুলো সাইজ এবং পুরুত্ব কীরকম হয়েছে। আর বাড়তি যে অংশগুলো রয়ে গিয়েছে সেগুলো আমি আবারও ঠিক এইভাবে বেলে বরফি শেপে কেটে নিব। এখন এগুলো ভেজে নিব, এর জন্য চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু ভালো মতো গরম হতে হবে। এখন এর মধ্যে আমি কেটে নেওয়া পিসগুলো দিয়ে দিচ্ছি একে একে। দেখে হয়তো বুঝতে পারছেন এর নিচে কালার আসতে শুরু করেছে এবং ওপরে অনেক সুন্দর ক্র্যাক এসেছে, মানে ফাটল ধরেছে। এখন এগুলোকে খুব দ্রুত উল্টে পাল্টে দিতে হবে, আর উল্টে দেওয়ার পর চুলার জাল কিন্তু মিডিয়ামে রাখতে হবে, কেননা বরাবর যদি এই নাস্তাগুলো আপনারা হাই হিটে রান্না করেন তাহলে এর ওপরে পুড়ে যেতে পারে বা কালারটা অনেক বেশি ডার্ক চলে আসতে পারে। এর ফলে এইটার ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে রান্না হবে না আর দেখতেও ভালো লাগবে না। তাই এরকম মিডিয়াম আছে এগুলোকে বারবার উল্টে পাল্টে 4 সাইড সমানভাবে রান্না করে নিতে হবে। এখন এগুলো আমি ঠিক এইভাবে উল্টে পাল্টে রান্না করে নিয়ে তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নিয়ে কিন্তু একটা কিচেন টিস্যু বা টাওয়ালের ওপর রেখে দিতে হবে। এর ফলে এর মধ্যে যে এক্সট্রা তেল রয়ে গিয়েছে সেইগুলো টিস্যু শুষে নিবে। এখন আমি এরকম একটা চামচের সাহায্যে এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে এই স্ন্যাক্সগুলো উঠিয়ে নিচ্ছি। আর এইগুলো ভাজার পরে দেখতে কীরকম হয়েছে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখতে এতটা সুন্দর হয় আর লোভনীয় হয়, ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। বিকেলে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন। আর এটা কিন্তু আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে 2-3 দিনের মতো সংরক্ষণও করতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।